আমাদের ট্রেন লেট থাকার জন্য বেশ দেরিতেই আমরা এই ইউথ হোস্টেলে চেক ইন করেছি। তাই সকলে মিলে ফ্রেশ হয়ে নিয়ে বাইরে বেরোতে প্রায় 6:30 বেজে গেল। ইউথ হোস্টেল থেকে বাইরে বেরোতেই সামনেই ডান দিকে জাহাজ বাড়ি। আমরা বাম দিকের পথ ধরে স্টেশনের দিকে এগিয়ে চললাম। স্টেশন ছাড়িয়ে বাঁদিকে সামনেই বিনামূল্যে জুতো রাখাবার জায়গা। সেখান থেকে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে 2 নম্বর এবং 3 নম্বর গেট। এই 2 নম্বর গেটটি হলো প্রবেশে আর 3 নম্বর গেটটি হলো প্রস্থানে। এই 2 নম্বর গেট দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যায়। আবার আরও একটু এগিয়ে পড়বে বড় রাস্তার উপর চৈতন্যদ্বার। সেখান থেকে বাঁদিকের পথ ধরে একটু এগিয়ে গেলেই ডান দিকে গাড়ি রাখবার জন্য ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা। সেখান থেকে আরও একটু এগিয়ে সামনেই ডালার দোকান বা পূজা সামগ্রীর দোকান এবং জুতা রাখবার জায়গা। ঠিক তার উল্টো দিকেই 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করেও মন্দিরে প্রবেশ করা যায়। এই 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করে বাম দিকে পড়বে ভোগ প্রসাদ গ্রহণের কেন্দ্র, আর 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে ডান দিকে পড়বে ভোগ প্রসাদ গ্রহণের কেন্দ্র। আর সোজা পথ চলে গেছে মন্দিরের শেষ প্রান্তে, যেখানে রাখা আছে 3টি রথ, যেগুলি রথযাত্রার সময় মহাসমারোহে যাত্রা অনুষ্ঠিত হয়। আমরা জুতা জমা রেখে টোকেন নিয়ে তারপর লাইনে দাঁড়ালাম। এক সময় গেটের কাছে সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম। প্রধান প্রবেশদ্বারটি রথযাত্রার সময় খোলা হয়, আর তার দুপাশেই 2 নম্বর এবং 3 নম্বর গেট। সুবিশাল এই মন্দির চত্বরে প্রবেশের প্রথমেই 2 দিকে রয়েছে 2টি সুন্দর লম্বা দালান, আর তার মাঝখান দিয়ে ঝাঁ চকচকে পথ চলে গেছে মন্দির পানে। দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে ভোগ প্রসাদের কেন্দ্র, যেখানে বিভিন্ন রকম প্রসাদের ব্যবস্থা আছে। মোট 3 বার মহাপ্রসাদ পাওয়া যায়। মন্দিরের 2 পাশে 6টি করে মোট 12টি প্রদীপ স্তম্ভ আছে, যার মন্দিরের প্রথম গোপুরমের সামনেই আছে অরুণ স্তম্ভ।
সন্ধ্যাবেলায় বেশ ভালোই ভক্ত সমাগম হয়েছিল। তারই মধ্যে ছিল সতর্ক প্রহরা। ভিতরে ছবি তোলায় ছিল নিষেধাজ্ঞা। প্রথম গোপুরমের মধ্যে প্রভু জগন্নাথের একটি মূর্তি ছিল। আর এই গোপুরমটি পেরিয়ে ছিল একটি প্রশস্ত চাতাল, যার চারিপাশ পরিখা দিয়ে ঘেরা। আর এই পরিখাটি ছিল পদ্মফুল দ্বারা শোভিত। মন্দির গাত্রে রয়েছে বেশ কিছু দেবদেবীর মূর্তি। দ্বিতীয় গোপুরমের মধ্যে প্রতিষ্ঠান কোষ্ঠী পাথরে শায়িত বিষ্ণুর মূর্তি। এরপরেই ভোগ মণ্ডপ। মন্দিরের ভোগ মণ্ডপের চত্বরে দাঁড়িয়ে বৃষ্টি স্নাত পুরো মন্দির চত্বরটিকে বেশ সুন্দর লাগছে। 2018 সালের শুরুতেই এই মন্দির করার পরিকল্পনা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই মতো প্রায় 20 একর জমিতে এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় 2022 খ্রিস্টাব্দে হিডকো সংস্থার দ্বারা। রাজস্থানের বেলপাথর দ্বারা নির্মিত 213 ফুট উচ্চতার এই মন্দিরটি উদ্বোধন হয় 2025-এর 30 এপ্রিল তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে। মন্দিরের সিংহদুয়ার দিয়ে বর্তমানে প্রবেশ না করিয়ে বাম দিক দিয়ে প্রবেশ করাচ্ছে কর্তৃপক্ষ। মন্দিরের বাম দিকে আছে অশ্বদুয়ার, পিছনে ব্যাঘ্রদুয়ার এবং ডান দিকে হস্তিদুয়ার।
শুনেছি মন্দির চূড়ার ধ্বজা পরিবর্তন করা হয় বিকাল 4:30-র সময়, তবে আমি যেহেতু দেখিনি তাই এই বিষয়ে নিশ্চিত নই। মন্দিরের ভিতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই ভিতরের ছবি মনের ক্যামেরাতেই ধরা রইল।